নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত মঞ্জুর হেসেল চ্যানেলে। আজ আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তাহলে রেসিপিটি জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি একটি বড় সাইজের ভেটকি মাছ থেকে দুটো পিস নিয়ে নিয়েছি। যেহেতু ভেটকি মাছের কাঁটা কম, তাই আমি এই রেসিপিটা তৈরির জন্য ভেটকি মাছই নিয়ে নিয়েছি। আমি এখানে ভেটকি মাছের ছাল রেখে দিয়েছি, আপনারা চাইলে ছালটা উঠিয়ে নিতে পারেন। ঠিক এইভাবে করে আমি মাছগুলোকে কেটে নিচ্ছি। এখন আমার মাছ কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন টুকরোগুলো আমি কীরকম রেখেছি। এবার এখানে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনিগার। আপনারা চাইলে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার আমি সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেলে আমি আবারও দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চিমটে বেকিং সোডা। এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল। এরপর সব কিছুকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এখন আমি এটাকে আবার 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেলে এদিকে আমি গ্যাসে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে ফ্রাই করে নেব। এরপর একটা পিঠ লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে নেব। এরপর আরেকটা পিঠও হালকা লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কোটিংটা খুব সুন্দর হয়েছে, কোটিংটা উঠে যাচ্ছে না। এরপর মাছগুলোকে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। এরপর আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে মাছ ফ্রাই করে রাখা তেল থেকে অল্প তেল তুলে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চা চামচ। এরপর হালকা ভাজা ভাজা হয়ে গেলে বড় বড় টুকরো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে টুকরো করে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আমি এখানে শুধু গ্রিন ক্যাপসিকাম ইউজ করেছি, আপনারা চাইলে রেড ইয়েলো ক্যাপসিকামও ইউজ করতে পারেন। এরপর দুটো মাঝারি সাইজের টমেটোকে পেস্ট করে নিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/4 টেবিল স্পুন টারমারিক পাউডার। এখানে আমি সবজিটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি একটি সসের মিক্সচার তৈরি করে রেখেছিলাম, চলুন সেটাই দেখিয়ে দিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন টমেটো সস, নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন সয়া সস,
আর নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন চিলি সস, আর নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন ভিনিগার। এবার অল্প জল দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখুন সসের মিক্সচারের ডেনসিটিটা কেমন রেখেছি। তো চলুন আবারও রান্নায় ফিরে যাই। এখানে সবজিটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, হালকা নেড়ে নেওয়ার পর ফ্রাই করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আবারও একবার নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম এটাই দিয়ে দিচ্ছি। এরপর সব কিছুকে ভালোভাবে নেড়ে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে ওই যে সসটা তৈরি করেছিলাম ওই বাটি ধোয়া জলটাই দিয়ে দিয়েছি। এরপর সব কিছুকে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন কালারটা খুব সুন্দর এসে গেছে। এখন আমার গরম গরম চিলি ফিশ তৈরি। তো আজকে আমার এই রেসিপিটাই ছিল। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আশা করি রেসিপিটা বুঝতে কারোর অসুবিধা হয়নি। যদি অসুবিধা থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি কোনো রেসিপি জানার হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই চেষ্টা করব রেসিপিটি দেওয়ার। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো খান আর সুস্থ থাকুন। থ্যাংক ইউ।